हाफांनि कन्ट्रेक्ट सामुं सेक्लायमानो किटिंगै थैजाजारो हालक हाफां तैदुलनाय बदलनि ग्रुप गायनि बिसिङाव पार्टीमुं मेलागर आमजायो म्युनिसिपल काउन्सिलनि चेयारपार्सननि बिसाय अतनुपाल रय ताबु जिबिओ कलायजाक बुलायमानि पार्टीमुंगो कलायि कक्तमांखा बीजेपी सिपाइजला साउथनि कास्को देवव्रत भट्टाचार्यनि यासी बुलकमानि बायनो बदल कायसेनि बिसिङाव अ बुलायमुं यां पूर्व चंडीगढ़नि कताल चंगजाक ड्रप प्रदान तै बिनि गुन्दा बदल बाय बुजांना नांखा काउन्सिलरनि बिसाय अतनुपाल राय अ पार्टी मंगनो तैनो मेलागर थानाव केस रिजाका तै मन्त्री ओक्रानो खबुई राजीव भट्टाचार्य तै एमएलए किशोर बर्मन नब शहर जाका एमसी नि चेयरपर्सन अनामिका गोपाल राय रमफ्रेजाका बिनि बदलनि बरक बायनो हिनै একসঙ্গে আমরা কালী পূজা সেরে আইতাছি ওখানে এনে দেবব্রত বট্টাইছে কিছু মাফিয়া পালতাছে মেলাগড় সেন্টু বর্মন বর্তমান কাল আজকেই শপথ লইছে মেলাগড় পূর্ব চণ্ডীগড়ের প্রধান একটা মূর্খরে প্রধান বানাইছে যারা দিয়ে সেটা মেলাগড় রাজনীতি করতেছে মাফিয়া গুন্ডামি করতেছে তার সঙ্গে আছে কালীপদ বর্মন আছে লক্ষণ ভৌমিক আছে উত্তম পাল আছে গণেশ দাস আছে সঞ্জয় পাল তারপর আছে পীরেশ্বর চক্রবর্তী তারপর বিপ্লব দেবনাথ তারা সবাই উপর লেভেলে বা আপনার সিএম বা মানে অন্যান্য পদাধিকারী যারা আছে মিনিস্টার লেভেলে আপনি কি এই বিষয়টা জানাইছেন? হ্যাঁ আমি সবাইকে জানাইছি। কাকে কাকে জানাইছেন আপনি? আমি সিএম রে জানাইছি, কিশোর বর্মন আমাদের এমএলএ নলছর বিধানসভার কিশোর বর্মন রে জানাইছি, রাজীব ভট্টাচার্য রে জানাইছি, আমি সবাইকে জানাইছি। তার পদক্ষেপ কি ছিল? তারা এখন যতক্ষণ অবধি তারা পেশেন্টরে দেখতে গেছে তারা কইছে কঠোর থেকে কঠোর শাস্তি। ঘটনাটা আজকে না, ঘটনাটা দীর্ঘদিনের দেখে চলতেছে নাকি? দীর্ঘদিন ধরে সেটা ষড়যন্ত্র চলতেছে, কিন্তু এরকম ভাবে যে হামলা করবে তাই কইতেও আমারে, কিন্তু এরকম যে করবে এটা তো আমরা গুনাহ করে টের পাইছি না। ঘটনাটা কোন সময়? এটা তো 9:30 10টা বাজে। কোন জায়গাতে হইছে ঘটনা? এটা মেলাগঞ্জ পার্সপন্তি। অনেকদিন ধরে দেবব্রত ভট্টাচার্য আমারে কইতাছে, প্রায় সময় আমারে হুমকিতে যে তুমি তাড়াতাড়ি পদত্যাগ করো নাইলে তোমার জামাইয়ের উপরে হামলা হবে। তো ওনার এভাবে আপনার উপর আক্রমণ করা বা আপনার হাজবেন্ডের উপর তাইনের কথা আমি শুনতাছি না যে তাইনে যে নিকুজিশনের সঙ্গে আমারে যুক্ত হইতে কইছে, তাইনে বিভিন্ন ভাবে তাইনে টাকা পয়সা দিতাম, বিভিন্ন ভাবে তাইনে মেলাগড় যে তো মানে মাফিয়াগিরি হইতাছে, কালো টাকা আইতাছে, কাজের যারা মেলাগড়ে এসে একটা মানুষ কাজ করতে পারে না বাইরের থেকে, তারা কিছুদিন আগে আপনারা হয়তো জানেন যে সুবল রুদ্রর বিল্ডিং এর মধ্যে মেলাগড় রাস্তার লেগা কিছু কন্ট্রাক্টর আসলো, তারার উপরে হামলা হয়েছে। ঠিক দেবব্রত ভট্টাচার্য এটি করছে, শুধু দেবব্রত ভট্টাচার্য টাকা লাগে, টাকা ছাড়া তাইনার কোনো কথা নাই। তাই না আমার মেলাগড় মিউনিসিপ্যালিটি থেকে প্রায়ই কয় তাইনার লাখ লাখ টাকা বাইর করে দিতাম, যেটা আমি শুনি না, তার লেগে তাই না আমার উপরে এভাবে আমার জামাইয়ের উপরে আজকে আক্রমণ করে। হাজবেন্ড কোথায়? তার বন্ধু বাড়িতে। হ্যাঁ, তো গিয়ার পরে বন্ধুর বাড়িতে বাড়ি ফেরার পরে কিছু দুষ্কৃতির লোক 30-35 জন লোক তার উপরে মানে হামলা করে দিচ্ছে। তো কিছু বুঝছে না কি কারণে কি আসে বিষয়, তার লগে আজও কি সূত্র আজ পর্যন্ত কেউ সূত্র নাই, কিন্তু কি কারণে শত্রু হলো বা তার উপরে কেমন কি আসে আমরা আজ পর্যন্ত আমরাও জানতে পারি নাই। আর কীভাবে মারছে 30-35 জন লোকে তারে মানে কি করা মানে মারতে এমন অবস্থা হচ্ছে রাস্তাতে একবারে ফেলায় রাখছে। তো আমি মনে করি আশাবাদী করি সরকারের পক্ষে আর আমরা মিডিয়া তরফ থেকে কই আমরা এই যেভাবে যে মানুষের ভাবে আইন শৃঙ্খলা ভেবে চলতে আছে এইভাবে তো দেশ বিরাট কঠিন হয়ে যাবে। আমি চাই বিস্তার করার জন্য আশাবাদী। আর আমি চাই সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার এই ভাইটার মতন যদি আর ভবিষ্যতে কেউ যদি না হয় এবং আর কি আশাবাদী করি। গতকালকে কয়টার সময়? কালকে রাত্রে আনুমানিক 10টা নাগাদ। কোন জায়গাতে? মেলাগড় পাঁচমুক্তির সামনে, এটা পাঁচমুক্তি পাঁচমুক্তি ক্লাবের সামনে একটা সামনে হয়েছে। ওই সময় কি উনি কি আসছিল? হ্যাঁ, এই সময় কি একাই ফিরছিল? হ্যাঁ, একাই ফিরছিল। পরে আপনারা কিভাবে খবর পাইছেন? পরে আমরা ওই রাস্তা বাড়িতে কেউ মেরে রাস্তা বাড়িতে ফাঁসেছে, তো পাশাপাশি সবাই তো ফোন করেছে, আমরা সবাই দৌড়ে গিয়ে দেখলাম। আপনারা গিয়ে কি অবস্থায় পাইছেন? অদমিত অবস্থা রাস্তাতে ফেলে আছে। এই যে শরীরের মধ্যে আঘাতের চিহ্নগুলি এটি কিসে? সব 30-35 জন লোকে ধরার পরে যেখানে তাকে দাও কোদাল রড এবং কি নানান ধরনের ইট পার্টল যা আছে সব দিয়ে ব্যবহার করে তাকে মারছে। এইভাবে একা পাইয়া সবাই 30-35 জন লোকে এভাবে ধরছে আর কি। হঠাৎ করে এই ধরনের আক্রমণ আমরাও বুঝতে পারছি না আর কি কারণে হয়েছে। আমরা আজ পর্যন্ত মাথাতে লোকটা নিয়ে রাজনৈতিক সংগঠন আমি জানি যে তো ইয়াতেই যে রুলিং সরকারি আছে সব কিছু আছে, কিন্তু কি কারণে হয়েছে আমরা আজ পর্যন্ত মাথাতে করবে না। যেহেতু শাসক দলের একজন কর্মীর স্বামী,
ওনার উপরে এই ধরনের আক্রমণ এর মধ্যে আমরা এই জিনিসটাই আমরা বুঝতে পারছি না কি কারণে আমরা কার কি কে তো সহজতা মানুষ কেউ রাজবন্ধু তাহলে কোনো রাশারাশি নাই কি কারণে হলো আমি তা বুঝতে পারছি না। কি মনে হয় এতে কি মানে রাজনীতির কোনো ইস্যু আছে? আমি এটা বুঝতে পারছি, আমি কিছু বলতে পারবো না, কিন্তু এটা কি কারণে আমি এটা আমার মাথায় ধরে না এটা কি করে রাজনীতি ইস্যু তো আমি দেখি না। সে তো রুলিং পার্টি সরকার, আর যে সমস্ত প্লানে বলছে তারাও রুলিং সরকার, তার মধ্যে বিগত অনেক দিন ধরে রাশারাশি চলছে শুনছি, কিন্তু কি কারণে আমি জানি যে এটা যাদের সঙ্গে ঝামেলা চলছিল তারা কি মানে আগে থেকে একটা বিশাল একটা ঝামেলা চলছিল। এটা কি শাসক দলের লোকের প্লাবানি সবাই এটি শাসক দলের প্লাবানি, হ্যাঁ এটি সবাইকে এইভাবে খুব উশৃঙ্খল প্লাবানি কিছু আছে, হ্যাঁ যার কারণে এইভাবে এটা মানে রাস্তা দিয়ে আর চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে এই সন্ধ্যার পরে। এই ধরনের শৃঙ্খলা হইলে মানুষ কীভাবে মানুষের কেমন চলবে আমি তো আপনি বুঝতে পারছি। এখন অবধি কারণে চিনতে পারছি না। হ্যাঁ 5-7 জনের নাম চিনতে পারছি, নাম জুটন বর্মন, কালীপদ বর্মন, লক্ষণ বর্মন, হ্যাঁ নাম হয়েছে আরও আছে তোমার ফিরোজ চক্রবর্তী, তারপরে তোমার উত্তম দাস, হ্যাঁ আরও আছে, আর অন্যান্য আছে। তারা কি শাসক দলের লোক তারাই। এই বিষয়টা আপনারা পুলিশে জানাইছেন? হ্যাঁ পুলিশের রাত্রে জানানো হয়েছে, ইনফরমেশন দেওয়া হয়েছে, হ্যাঁ দেখা যাক পুলিশ প্রশাসন কী করছে। এখন অবধি কোনো খবর আছে যারা ওখানে আমি তো এসে বললাম ওইয়াতে, দেখা যাক কী আসন ব্যবস্থা কী আইন ব্যবস্থা কী করছে। নামটা কি ওনার নাম হচ্ছে উত্তম পাল রায়, বয়স্ক, বয়স আনুমানিক 45 বছর, বাড়িটা বাড়ি মেলাঘর।